তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা ব্যাচেলার্স বা মাস্টার্স যে কোনো ডোমেনে তোমরা পড়াশোনা করছো, তো এই মোমেন্টে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে দেখো, এখন অবধি পিপিআর এর কিন্তু কোনো রকম আপডেট আসেনি। আর এর থেকেও বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে যারা ফার্স্ট পেজের স্টুডেন্ট ছিল না, ফার্স্ট পেজ বলতে যে যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ছিল বিটেকের বা বিবিএ বিসিএ, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট, যাদের পরীক্ষা নভেম্বর মাসে হয়েছিল, তো তাদের না এখনো অবধি যে পিপিআর এর রেজাল্ট সেটা কিন্তু আউট হয়নি, ঠিক আছে। এবং অনেক কলেজের অনেক ফ্যাকাল্টি অনেক স্টুডেন্টস বলছে যে দাদা খাতা চেকই মনে হয় এখন অবধি শেষ হয়নি বা খাতা চেক হয়তো শুরুই হয়নি। তো এখানে মানে ব্যাপার হচ্ছে যে তাহলে পিপিআর এর ফার্স্ট পেজের যে স্টুডেন্টসদের রেজাল্ট সেটা আটকে আছে, সেকেন্ড পেজ পিপিআর এর যাদের আপডেট মানে কবে কি বেরোবে, ফর্ম ফিল আপ হবে, সেটা এখন অব্দি হয়নি। এর মাঝখানে আমরা দেখলাম যে ইলেকশন পেরালো, ইলেকশনের রেজাল্ট না পেরানো অব্দি পিপিআর বলো বা পিপিআর এর রেজাল্ট বলো কিছুই আসবে না, ঠিক আছে, কারণ ইলেকশন রাদার দ্যান বেশি ইম্পর্টেন্ট এগুলোর থেকে। তো এবার ঘটনা হচ্ছে যে তাহলে কি আমাদের যে সেমিস্টার এক্সামিনেশন আছে সেটা কি কোনো কারণে পেছোতে পারে, যেটা কিনা জুন মাসের শেষ দিকে লাইক একটা হবার একাডেমিক ক্যালেন্ডারে আর কি মেনশন আছে। তো এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, ভালোভাবে শোনো। দেখো এপ্রিল মাস শেষ, ঠিক আছে, অলমোস্ট শেষ বলা চলে। মে মাসটার শুরু দিক অবধি মানে 4-5 তারিখ অবধি ভোটের রেজাল্ট, তারপর এদিক ওদিক যা হয় সবাই জানি আমরা, তো সেটা হয় 8-10 তারিখ অবধি চলবে। তো সেটা ধরো 8-10 তারিখ অবধি চললো। তারপর যদি পিপিআর এর ফার্স্ট পেজের রেজাল্টটা বেরোলো মিড করে মে মাসে, তো আবার এদিকে যারা সেকেন্ড পেজের স্টুডেন্ট আছে তাদের হয়তো পিপিআর এর ফর্ম ফিল আপ হবে, সেই রেজাল্টটা আসতে মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগে। তাহলে তো মে ক্রস করে যাচ্ছে, প্রায় জুন মাসের মিড অবধি চলবে। তো তাহলে সেখানে জুন মাসের শেষে আবার ইনস্ট্যান্ট পরীক্ষা কন্ডাক্ট করানো বা তার মধ্যে সিএর নোটিশ কন্ডাক্ট করা বা জুন মাসের পরীক্ষার জন্য রুটিন ইন্ট্রোডিউস করা, এগুলো কোথাও না কোথাও একটু ডিফিকাল্ট। আমার মানে পারসেপশন সেটাই বলে যে হওয়াটা একটু ডিফিকাল্ট জুন মাসের শেষ দিকে, আই থিঙ্ক সো। কারণ সবাই তো ইম্পর্টেন্ট, ফেজ 1 ইম্পর্টেন্ট, ফেজ 2 ইম্পর্টেন্ট, আর ইভেন্ট সেমিস্টারে ফেজ 1 যারা স্টুডেন্টস থাকেন তারা বেশি ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ তাদের প্লেসমেন্টের জয়নিং থাকে অনেকে হায়ার স্টাডিজের জন্য ফাইনাল যে প্রভিশনাল রেজাল্টটা সেটা লাগে। তো জেনারেলি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয় তাদের থেকেও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষাটা কন্ডাক্ট করে রেজাল্ট আউট করাটা বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাছাড়াও স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম 1 মাস পর। তো এইসব কিছুকে যদি ধ্যানে রাখি তাহলে হয়তো ডিলে হবে, বাট খুব বেশি না, হয়তো, ঠিক আছে। আমার পিওডি কোনো অফিসিয়াল আপডেট এটা নয়। বাকি তোমাদের কার কি মতামত সেটা কমেন্ট করে জানাও। আরেকটা কথা, পরীক্ষা মে হোক, জুনে হোক, জুলাই হোক, পড়াশোনা যদি এখন থেকে না করেছো, প্রিপারেশন যদি এখন থেকে না করেছো, তাহলে যেরকম এই সেমিস্টারটাতে সাপ্লি হয়েছে, কারো লো মার্কস এসছে, কারো 6 পয়েন্ট এসছে, কারো 7 পয়েন্ট এসছে, তো সেই জিনিসটা কিন্তু আবার রিপিট হবে, ঠিক আছে। মানে যদি না পড়ে ভালোভাবে কন্টেন্ট দেখে যদি না গেছো, তোমাদের জন্য এত এফর্টস দিয়ে আমরা অ্যাপের ভেতরে এত কন্টেন্ট দিচ্ছি, কিছু কিছু কোর সাবজেক্টে লেকচার দিচ্ছি, সেগুলোই 200-500 টাকা দিয়ে যদি তুমি এনরোল না করে না পড়ো, ওখানটাতেও যদি বলে ইনভেস্ট করবো না, আমি এমনি টাইম পাস করবো, পিআইকিউ দেখে চলে যাবো, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না ব্যাকলগ থেকে। ওকে, সিরিয়াস হও। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, যাও এনরোল করে পড়াশোনা শুরু করো, কারণ প্রচুর স্টুডেন্টস কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।